শীত তো প্রায় চলেই এসেছে, তাই জন্য শীতের কিছু সবজি দিয়ে আজকে দেখো এই কই মাছের ঝোলটা বানিয়েছি। ফুলকপি, আলু, বেগুন, শিম আর ধনেপাতা আর কিছুটা বড়ি দিয়ে। রেসিপিটা দেখো, এই যে আলু, শিম, বেগুন, ফুলকপি, ধনেপাতা, টমেটো এগুলোকে আমি ভালো করে ধুয়ে কাট করে নিয়েছি। এই যে বাজার থেকে কই মাছটাকে ভালো করে আমি আনার পরে ধুয়ে গরম জল নুন দিয়ে হলুদ আর নুন মাখিয়ে নিলাম। সবজিগুলো কাট করা আমার হয়ে গেছে। এদিকে আমি টমেটোটাও কাট করে নিয়েছি। একটা মিক্সির মধ্যে ছোট একটা পেঁয়াজ, 5-6টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা যে লঙ্কা হয় সেই লঙ্কার আদাটাকে ঘুরিয়ে নেব। কিছু বড়ি রেখেছি, বড়িগুলো ভেজে নেব। এই যে কড়াইতে তেল গরম করে এই মাছগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি বড়িগুলোকেও ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজার পরে তুলে নিলাম, আর কিছু তেল দিয়ে এই সবজিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজতে ভাজতে আমি এখানে একটু হলুদ আর নুনও অ্যাড করে দেবো, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এদিকে দেখো আমার সবজিগুলো ভাজা হচ্ছে, ওদিকে মিক্সিতেও আমি যে পেস্টটা করে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজের, আর এদিকে ধনে, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এই একটা পেস্ট আমি বানিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে। সবজি কিছু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর একটু তেল দিয়ে তার মধ্যে এই যে একটুখানি আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন। পেস্টটা আমি দিয়ে নিলাম সব একসাথে দিয়ে, যতক্ষণ না তেল ছাড়ছে এটাকে কষাবো মশলাটা। তার মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে এই যে আর সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে যাতে না যায়। মশলাটা এটা জল দেওয়ার পর আমি ভাজা যে সবজিগুলো রেখেছিলাম ওইগুলোকে দিয়ে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। মাখানোর পরে আমি এখানে জল দিয়ে দিলাম, বেশ কিছুটা জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে আমি সবজিটা সেদ্ধ হতে দেব। তার মধ্যে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এই যে মধ্যে ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা তুলে দেখলাম সেই সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে, এই দেখো আমার সবজি কিন্তু অলমোস্ট ডান। আমি ভাজা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে ভালো করে একটু নাড়িয়ে নেবো, খুব হালকা হাতে নাড়াতে হবে। আর ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। আমি নামানোর আগে কিছুটা ঘি আর একটু গরম মশলা বাটা দিয়ে আমি আবারও স্ট্যান্ডিং টাইম দেবো, ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে গরম মশলার ঘিয়ের গন্ধটা যাতে মাছের তরকারির মধ্যে যায়। এই যে আমি এটা নামানোর সময় একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিয়েছি। ধনেপাতা শীতকালে খুব ভালো লাগে। তোমরা রেসিপিটা বানিয়ে খেও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। খুব ভালো লাগবে, এটা সকলকেই বলছি বানিও, খুব ভালো লাগবে। সবজিও খাওয়া হবে, যেসব বাচ্চারা খেতে চায় না। টাটা।